নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক শিলচরেরও চাকরির খবর আছে, যারা শিলচরে চাকরি করতে চান তাদের জন্যও খবর আছে, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। প্রথম হচ্ছে আসাম সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা। পঞ্চায়েত ইলেকশন শেষ হয়ে গেছে এবং শেষ হওয়ার পরে আসাম সরকার বলে দিয়েছে যে সকল পঞ্চায়েত সিটে মহিলারা সভাপতি হয়েছেন, যে সকল পঞ্চায়েত সিটে মহিলারা সভাপতি হয়েছেন, সেই মহিলা সভাপতির জায়গাতে তার স্বামী অফিসে গিয়ে কাজ করতে পারবে না, মহিলার প্রতিনিধিত্ব করতে পারবে না স্বামী বলে এরকম একটা অর্ডার এসে গেছে। দর্শকবৃন্দ, মানে যদি কোনো মহিলা যদি পঞ্চায়েত হয়েছেন, ওনার স্বামী অফিসে গিয়ে কাজ করতে পারবে না, মহিলাকে নিজেই অফিসে গিয়ে কাজ করতে লাগবে, সমস্ত দায়িত্ব মহিলাকেই পালন করতে লাগবে, না হলে জনতা করতে পারবে অভিযোগ বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। মানে আপনাদের যদি যারা পঞ্চায়েত আছেন ওনাদেরকে জানাবেন, যদি স্ত্রী জিতেছে তাহলে সেই মহিলাকেই কাজ করতে হবে, স্বামী অফিসে গিয়ে কাজ করতে পারবে না। দর্শকবৃন্দ, আসামে চলবে উচ্ছেদ অভিযান এবং সেটা অনবরত চলবে বলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, অবৈধভাবে যারা সরকারি জমি যারা দখল করে ঘর বানিয়েছে তাদেরকে উচ্ছেদ অভিযান আসামের প্রান্তে প্রান্তে চলবে। এখন আপার আসামের বিভিন্ন জায়গাগুলোতে চলছে। দর্শকবৃন্দ, গোয়ালপাড়াতে হয়েছে, লক্ষ্মীমপুরে হয়েছে এবং এখন নতুন করে নগাঁওয়ের বটদ্রবাতে 1000টি পরিবার উচ্ছেদ করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। দর্শকবৃন্দ, আবার ট্রেন চলাচল শুরু হয়ে গেছে, কিন্তু তার মধ্যে দুটা ট্রেন বাতিল করা হয়েছে। গৌহাটি বিপিবি এবং বিপিবি গৌহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস, সেটা 12 তারিখেরটা, সেটা ক্যান্সেল করা হয়েছে। 11 তারিখের SCL RNY এক্সপ্রেস, গৌহাটি SCL এক্সপ্রেস, আগরতলা CHZ স্পেশাল, সেটা 12 তারিখে চলবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আজ শিলচর গৌহাটি একটা স্পেশাল ট্রেন 3টার সময়ও সেটা চলেছে। তো আপনারা যদি ট্রেনে যাতায়াত করছেন তো ভালোভাবে আপনারা ইনফরমেশনটা নিয়ে আপনারা দেখে নেবেন। দর্শকবৃন্দ, দ্য হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে এখন নেওয়া হচ্ছে লুক। দর্শকবৃন্দ, জুনিয়র টেকনিশিয়ান, মোট 1850টি ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 19/7/2025 ইংরেজি। কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিল্টার, ওয়েল্ডার, মেকানিক্স, ব্ল্যাকস্মিথ, পেইন্টার, রিগার এক্সেট্রা, এইগুলা পদে এখন নেওয়া হচ্ছে। বয়স 35 বছর ম্যাক্সিমাম, এজ রিল্যাক্সেশন এজ পার রুল দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো অনেক ধরনের কোয়ালিফিকেশন আছে, সঙ্গে আপনাদের ডিপ্লোমাধারীরাও আছে, ITI করাও আছে। তো আপনারা একবার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন ওনাদের ওয়েবসাইটে www.oftr.form.flix.org, এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলস আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, শিলচরের পদ্মার গ্রুপ এখন ওনারা লুক নিচ্ছেন। তো আপনারা শিলচরে যদি চাকরি করতে চান, কম্পিউটার ট্রেনিং ইনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে। যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স কম্পিউটার ট্রেনার হিসাবে তারা আবেদন করতে পারবে। তারপরে রিসিপশনিস্ট কম্পিউটার ক্লাসেসের জন্য লেডিস মহিলাদেরকে নেওয়া হচ্ছে। আগে যারা এরকম রিসিপশনিস্টের কাজ করেছেন ওনারা আবেদন করতে পারবে। সঙ্গে বিউটিশিয়ান ট্রেনার একজন আবশ্যক মহিলা, ডিপ্লোমা উইথ এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, সঙ্গে ডিপ্লোমাধারীরা লাগবে, আবেদন করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 8099850304, এই নাম্বারে আপনারা কল করে আপনারা সেই করতে পারবেন। দর্শকবৃন্দ, যোগাযোগ করতে পারবেন ওনাদের সঙ্গে। হায়দ্রাবাদের যারা ডাক্তার খুঁজছেন ওনাদের জন্য সুখবর। শিলচরে হায়দ্রাবাদের 2জন স্পেশালিস্ট ডাক্তার আসছেন যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে। রিনাউন্ড নেফ্রোলজিস্ট যশোদা হসপিটাল থেকে শিলচরে আসছেন। দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার বীরবল বাজারে 19 এবং 20 জুলাই। ডক্টর চেতন বীরামন্নেনি উনি আসছেন। দর্শকবৃন্দ, ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইনজিওরি, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম, তারপরে পিডিয়াট্রিক রেনাল ডিজিজ, রেনাল ট্রান্সপ্লান্ট, কিডনির যদি কোনো ধরনের সমস্যা যদি থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আরেকজনও বিশিষ্ট ডাক্তার আসছেন সেই যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে, ডক্টর গৌরব সেই খানেট, উনি হচ্ছেন অর্থোপেডিক সার্জন। আপনাদের হাড়ের যদি কোনো ধরনের সমস্যা থাকে, কমপ্লেক্স ট্রমা সার্জারিজ, সেই প্রাইমারি অ্যান্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিজ, নি অ্যান্ড শোল্ডার, সেই অর্থোস্কোপি সার্জারিজ, তারপরে অর্থোবায়োলজিক্স, এইগুলোর জন্য আপনারা যদি আপনাদের হাড়ের কোনো ধরনের সমস্যা থাকে, জয়েন্টের সমস্যা থাকে, এইগুলোর সার্জারি যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে সেই ডক্টর গৌরব খানটেটের সঙ্গে আপনারা দেখাতে পারেন। উনিও 19 এবং 20 জুলাই শিলচরের দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার বীরবল বাজার
হাইলাকান্দি রোড, সেখানে উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দুজনকে সিট বুক করার জন্য, দুজনকে দেখানোর জন্য সিট বুক করার জন্য। দর্শকবৃন্দ 9435620734 এই নাম্বারে আপনারা কল করে আপনারা সিট বুক করতে পারেন রুগী দেখানোর জন্য। দর্শকবৃন্দ, কংগ্রেসের যিনি সাংসদ রকিবুল হোসেন, উনি উচ্ছেদের জায়গাগুলোতে যান, গিয়ে তারপরে উনি একটা অ্যানাউন্সমেন্ট করেন, যদি কংগ্রেস যদি আসামের সরকারে যদি আসে তাহলে উচ্ছেদিতদের মাটি দেবে বলে এরকম একটা ঘোষণা উনি করেছেন। দর্শকবৃন্দ, শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। বিরাট বড় একটা ব্রেকিং নিউজ আমাদের শিলচর শহরে আবার চুরির ঘটনা। আমাদের শিলচর শহরে হাইলাকান্দি রোডের কাঁঠাল রুট পয়েন্টে একটি গলিতে দর্শকবৃন্দ, জিলানি চৌধুরী ল্যান্ড, গতকালকে রাত্রিবেলা 2টা থেকে 3টা নাগাদ বাড়িতে লোক না থাকার কারণে দুটি বাড়িতে চোর ঢুকে গেট ভেঙে দর্শকবৃন্দ ঢুকার পরে দুটি বাড়ি থেকে টাকা, সোনা, গয়না সব কিছু নিয়ে নেয়। আহাদ হোসেন লস্কর এবং আব্দুল হান্নান চৌধুরী দুজনের বাড়িতে দর্শকবৃন্দ। জানা গেছে এর আগেও এই গলিতে কয়েকদিন আগেও সেই গলিতে চুরি হয়েছিল বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ, কিন্তু পুলিশ চোরকে ধরতে পারেনি। অবশেষে ওনারা সেই রাত্রিবেলায় সকালবেলা গিয়ে থানাতে একটা FIR দায়ের করেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আমি আব্দুল হান্নান চৌধুরী, এই গলির বাসিন্দা। গলির নাম জিলানি চৌধুরী লেন। হ্যাঁ, আমরা মঙ্গলবার থেকে এখানে কেউ ছিলাম না পরিবারের। আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম, আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল। তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের গ্রিলটা খোলা। তারপরে খবর পেলাম মানে গ্রিলটা খোলা। তারপরে ওরা আসলো সোনাই থেকে, আমার ওয়াইফরা, ওয়াইফার ছেলে মেয়ে আর আমি আসলাম আমার বাড়ি থেকে। আসার পরে দেখলাম অনেক জিনিস এলোমেলো, অনেক টাকা পয়সা, অনেক কিছু চুরি হয়ে গেছে। আর গ্রিলটা খোলা ছিল, তালাটাই নাই। তালা ভাঙার পরে কি করে বলতে পারবো না, তালা নাই গ্রিলে। গ্রিল খোলা ছিল আর ঘরে এলোমেলো ছিল, টাকা পয়সা পাওয়া যায় না, অনেক কিছু। এটাই ঘটেছে, টাকা গিয়েছে। শিলচর কালাইন রোডের ভাঙ্গারপাড় যে হারাং সেতু, সেই হারাং সেতু নির্মাণের জন্য সামগ্রী এসে পৌঁছে গেছে। এখন কাজ শুরু হয়ে গেছে। স্বস্তি সেই এলাকায়, সেই এলাকার লোকদের মধ্যে এখন একটা স্বস্তি ঢুকেছে দর্শকবৃন্দ। অনেকদিন লেট হয়ে গেছে, রোড বন্ধ হওয়ার কারণে সেই জিনিসপত্র আসছে না। কিছু জিনিসপত্র এসে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আশা করা হচ্ছে তাড়াতাড়ি সেই ব্রিজটা শেষ হবে দর্শকবৃন্দ। কাজ আরম্ভ হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী এবং কর্তৃপক্ষকে। যেহেতু আমরা অতি কষ্টে জীবনযাপন করছি, যত তাড়াতাড়ি পারা যায় আমাদের এই ব্রিজটি সম্পূর্ণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিবা দৃষ্টি আকর্ষণ করছে। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সাংসদ গৌরব গগৈ মহোদয় দর্শকবৃন্দ। বরাক উপত্যকার বিমান ভাড়া যেগুলো বৃদ্ধি হচ্ছে এবং এখানে যে যোগাযোগ ব্যবস্থা যেভাবে সবসময় বিচ্ছিন্ন থাকে, ট্রেন বন্ধ থাকে, রোড বন্ধ থাকে, সেইগুলো ব্যবস্থা ঠিক করার জন্য, তার ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেন সাংসদ গৌরব গগৈ মহোদয় দর্শকবৃন্দ। আচারে পাওয়া গিয়েছিল একটা মোড়া টিকটিকি, সম্রাট চাটনি বলে একটা। সেই আচারের টিকটিকি পাওয়ার পরে বিভিন্ন নিউজ মহলে দেখানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ বা অ্যাকশন নেয়নি ফুড সেফটি বিভাগ বলে এরকম সেটা জানা গেছে দর্শকবৃন্দ। জনমনে এরকম একটা খুব দর্শকবৃন্দ। আমাদের যিনি করেসপন্ডেন্ট রাজু দে মহোদয়, উনি ফুড সেফটি ডিপার্টমেন্টের ইন্সপেক্টরের সঙ্গে কথা বললে ওনারা জানান যে এখনও সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। কখন নেওয়া হবে সেটা নিয়ে এখন প্রশ্ন। এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখি ফুড সেফটি ডিপার্টমেন্টরা বিভিন্ন হোটেলে গিয়ে নোংরা ইয়েগুলোকে ঠিক করে দেন, সেগুলোকে বন্ধ করে দেন, কিন্তু আমাদের এদিকে এরকম কোনো ধরনের অভিযান ফুড সেফটি ডিপার্টমেন্ট করেনি না দর্শকবৃন্দ। কাছাড় জেলার বালাছড়াতে বিদেশি সিগারেট সহ আটক এক ব্যক্তিকে গোপন সূত্রে খবর পেয়ে বরখলা পুলিশ একটি কন্টেইনার গাড়িকে তল্লাশি করে সেখান থেকে বেশ কয়েকটা বিদেশি সিগারেট জব্দ করে পুলিশ দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।